মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, যখন প্রিয় নবীজি রমাদানের শেষ দশকে প্রবেশ করতেন তখন তিনি কোমরে গামছা বেঁধে নিতেন। সাদ্দা মিজারাহু, লুঙ্গি শক্ত করতেন, ইজারকে বেঁধে নিতেন। কোমরে গামছা বেঁধে নেয়ার অর্থ ইবাদতে এতটা বেশি তিনি মশগুল হতেন। আমরা সিরিয়াস কোনো কাজে রত হওয়ার আগে গ্রামে যারা লুঙ্গি পরা মানুষ তারা লুঙ্গির উপরে কি বাঁধে? গামছা বাঁধে। বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যারা গাছ টাইনা উপরে তুলতো, একসময় করাত দিয়া গাছ কাটতো, আর এই জন্য গাছ উপরে তোলা লাগতো। আর যারা গাছ হিঞ কইয়া টানতো তাদের অধিকাংশের কোমরে কি থাকতো? আপনাদের মনে থাকার কথা, আমাদের যারা সিনিয়র পার্সন আছেন দেখেছেন, শক্ত কাজে রত হওয়ার আগে মানুষ কোমরে গামছা বেঁধে নেয়। মা আয়েশা সিদ্দিকা ঠিক এই শব্দটাই বলেছেন, সাদ্দা মিজারাহু। নবীজি কোমরে গামছা বাঁধতেন, ইজারকে শক্ত করে নিতেন। এর মানে হচ্ছে ইবাদতে এই দশক তিনি অতি বেশি যত্নের সাথে সময় দিতেন। আহিয়া লাইলাহু, রাতের বেলায় খুব একটা ঘুমাতেন না শেষ দশকে। ওয়াইকাযা আহলাহু, মা আয়েশা সিদ্দিকা বলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নন, তার পরিবারের লোকদেরকেও তিনি ঘুমাতে দিতেন না। পরিবারের লোকদেরকেও তিনি শেষ দশকে সজাগ রাখতেন। মা আয়েশা থেকে বর্ণিত সহিহ মুসলিমের আরেকটি হাদিস, আগেরটা সহিহ বুখারীতে, এখন যেটা শোনাচ্ছি সহিহ মুসলিম। মা আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু আল আশরাল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইবাদতে এতটা বেশি সময় দিতেন, ইজতিহাদ করতেন, মুজাহাদা করতেন, যা অন্য কোনো সময়ে তিনি করতেন না। রমাদানের শেষ দশকে আল্লাহর হাবিবের ইবাদতের প্রতি এই জাতীয় মনোযোগের কারণ শেষ দশকে আছে লাইলাতুল কদর, এবং যে শেষ দশকে ইতিকাফ নবীজি করছেন, এই ইতিকাফ করার পিছনেও তিনি বলছেন যে আমি লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফ করছি। ইতিকাফের অন্য কোনো কারণ নাই, ইতিকাফের আলাদা কোনো ফজিলত নাই। ইতিকাফের ফজিলতে দু তিনটা হাদিস পাওয়া যায়, এগুলো যায়িফ, আমি বলবো হাদিসগুলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত বড় মুহাদ্দিস, হাদিসের সবচেয়ে বড় কিতাবের নাম মুসনাদ লি ইমাম আহমদ, আল মুসনাদু লি ইমাম আহমদ, এটার মাঝে হাদিস আছে প্রায় 40,000। এত বড় হাদিসের কিতাব আর কোন লেখক, কোন মুহাদ্দিস সংকলন করেন নাই। অনেক বড় মুহাদ্দিস ছিলেন তিনি। তো ওনাকে প্রশ্ন করছে, ইতিকাফের ব্যাপারে ফজিলতের কি কি হাদিস আপনি জানেন? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জবাব দিলেন, লা আ'লামু শাইআম মিনহু, এ বিষয়ে আমার কোনো হাদিস জানা নাই। এর মানে ইতিকাফের ফজিলত প্রসঙ্গে সহিহ হাদিস নাই যে এই লাভ, এই লাভ, এই লাভ, এই লাভ। তো রাসূল কেন করতেন তাহলে? ফজিলত যদি না থাকে রাসূল কেন করলেন? এবং এমন ভাবে রাসূল করতেন যে কোন রমাদানে তিনি ইতিকাফ ছাড়তেনই না। ফজিলত না থাকলে কেন? এ বিষয়ে সহিহ মুসলিমে, সহিহ বুখারীতে একটি সহিহ হাদিস আছে। নবীজি বলছেন, আলতামিসু তিলকাল লাইলা, আমি ইতিকাফ করার কারণ হচ্ছে আমি সবে কদর তালাশ করি। সুবহানাল্লাহ। ইতিকাফে গেলে কদর মিস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ইতিকাফের সবচেয়ে বড় ফজিলত হলো কদর পাওয়া। আর কদর যদি পাইয়া যায় তাহলে আর কি লাগে? এক রাত 1000 মাসের চেয়ে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সুবহানাল্লাহ। 1000 মাস প্রতি 12 মাসে 1 বছর, এভাবে হিসাব করলে আমি দেখেছি 83 বছর 4 মাস। যদি আমরা এইবারে ইতিকাফ করে অথবা ইতিকাফের বাহিরেও কদর যদি পেয়ে যাই, তাহলে এক রাতের ইবাদতে 83 বছর 4 মাস, এটা হলো কমপক্ষে। আল্লাহ বলছে খাইরুন, আল্লাহ বলেন নাই কামাসাল কামিসলি লাইলাতিন আলফি শাহর, 1000 মাসের সমান। আল্লাহ কি সমান বলছে না সেরা? খাইর, খাইর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির শব্দ, ইসমে তাফজিল আখিয়ার থেকে। এক রাতের ইবাদত আল্লাহ নিজে বলছে 1000 মাসের সে সেরা। 83 বছর হায়াত পামু এমন সম্ভাবনা তো নাই, ঠিক না? এখন 80-83 বছর হায়াত পায় মানুষ কম, আর যারা পায় অধিকাংশ ইবাদতের উপযুক্ত আর ওই বয়সে থাকেও না, 2-4 জন ব্যতীত। আর এক রাতে ইবাদত করলে 83 বছর কমে আল্লাহ সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে পরে কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। শেষ দশকে নবীজি কেন এত ব্যস্ত হতেন? যেন কোনোভাবে কদর ছুটে না যায়। বাংলাদেশে অধিকাংশ মানুষ কদর মিস করে। আলহামদুলিল্লাহ, এই বিগত 5-7-10 বছরে এখন মানুষের সচেতনতা আসছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন বাংলাদেশে শবে কদর ছিল কয় তারিখে? চুপ থাকেন না, কথাবার্তা কিছু কইেন আমার লোক। কয় তারিখে ছিল? এটাই শবে কদর ছিল, এবং এই দেশের সকল মানুষই জানতো যে 27 তারিখ শবে কদর। কিন্তু গত 8-10 বছর মানুষ বুঝছে যে না, নির্দিষ্ট দিন শবে কদর বলার কোনো একবারে এটাই সত্য শবে কদর, এটা ঠিক না। বরং শবে কদর শেষ দশকের বেজর রাত। এই জন্য দেখবেন আগের মানুষের চেয়ে এখন সচেতনতা একটু বেড়েছে। এখন শেষ দশকে মানুষ বেজর রাতগুলোতে খোঁজে। এই যে 27 তারিখে আমরা আগে নির্দিষ্ট করে নিলাম, যদি এমন হতো যে না 25 তারিখে শবে কদর চলে গেছে, অথবা 29 তারিখে হবে, অথবা 21 বা 23-এ, তাহলে যারা 27-এ জেগেছিল তারা কি শবে কদর পেয়েছিল? এভাবে মানুষ লুজার হয়েছে। আরে রমাদান পাওয়ার পরেও শবে কদর পাইল না। قال رسول الله صلى الله عليه وسلم من حرمها فقد حرم الخير كله। রাসূল বলেন, যে ব্যক্তি শবে কদরের ফজিলত থেকে মাহরুম হলো, বঞ্চিত হলো, সে যেন যত কল্যাণ আছে তা হারাইয়া ফেলল। সে যেন যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো। লা ইহরামু খায়রাহু ইল্লা লা ইহরামু খায়রাহা ইল্লা কুল্লু মাহরুম। হাদিসের শেষে রাসূলুল্লাহ বলেন, শবে কদরের ফজিলত থেকে চূড়ান্ত হতভাগা ব্যতীত কেউ বঞ্চিত হওয়ার কথা না। মানে এত দারুণ একটা রাত আল্লাহ দিলেন শেষ দশকে, তোমরা বেঁচে থেকে রোজা রেখেও এটা বঞ্চিত হলা, তোমার মতো হতভাগা আর কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলনামায় কি কোনো গুনাহ ছিল? এরপরেও তিনি এই রাত তালাশের জন্য ইতিকাফে বসে যেতেন। শাদ্দা মিজারাহু, শেষ দশকে কোমরে গামছা বেঁধে নিতেন। রাসূলুল্লাহ কি আমাদের জন্য আদর্শ নন? তাহলে রাসূল যদি শেষ দশকে ইবাদতের জন্য কোমরে গামছা বেঁধে নেমে যায়, আলহামদুলিল্লাহ আজকে আমরা পেয়েছি শুক্রবার, জুমাবার, এবং আজকে রাত থেকেই অলরেডি বেজর রাত শুরু হবে। ওয়াজটাও আজকে ঠিকঠাক জায়গা মতো হইতেছে। তাহলে আমরা কি এই দশককে ভালোভাবে কাজে লাগানোর জন্য আমরাও কোমরে গামছা বাঁধা দরকার আছে না নাই?
থেকে নিজের জায়গা থেকে আজ রাত থেকে ইবাদত বাড়াইয়া দেবেন। বাকি যেই 20 দিন গেল এই 20 দিনের মতো যেন না হয়, বরং আজকে রাত থেকে হবে আরো ব্যতিক্রম। নবীজি শাদ্দা মিজারাহু ও আইকাযা আহলাহু, পরিবারের লোকদেরকে এই কাজে উৎসাহিত করবেন। রাসূল তার স্ত্রীদেরকে জাগিয়ে দিতেন, সন্তানদেরকে জাগায়া রাখতেন যে তোমরাও ইবাদত করো, তোমরাও কোরআন তেলাওয়াত করো, তোমরাও তাহাজ্জুদ পড়ো, তোমরাও বেশি বেশি এই রাতে আল্লাহকে পাওয়ার জন্য আরাধনা করো, আল্লাহর কাছে হাজিরা দাও। সুতরাং শেষ দশক এসে গেল, শেষ দশকে আমরা অধিক পরিমাণে ইবাদতকারী হব। লাইলাতুল কদর এই দশকে রাসূলুল্লাহ বলছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, শবে কদর এই দশকে আছে, এটা 1000 মাসের চেয়ে সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অতীতের উম্মতের হায়াত উপস্থাপন করা হলো। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আন-নাস মিন ক্বাবলিহি, আগেকার উম্মতের হায়াত জানানো হলো। হযরত নূহ নবীর উম্মত হায়াত পেত 500 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর। অতীতের উম্মতেরা বেঁচে থাকতো লম্বা সময়। আল্লাহর হাবিবে খবর শুনলেন, কান্নাহু তাকাসারা আমারা উম্মতিহি, উনার কাছে মনে হলো তাহলে তো আমার উম্মতের হায়াত বড়ই কম, 60-70 বছর, তার মাঝে 14-15 বছর চলে যাবে নাবালেগ অবস্থায়, তারপরে বাকি হায়াত পাবে 70 বছর পাইলে আর 55 বছর থাকলো। এই 55 বছরের মাঝে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমায় থাকে, 1.5-2 ঘন্টা টয়লেটে থাকে, 8 ঘন্টা অফিসে থাকে, তো ইবাদত করলো কতটুকু? অন্য অন্য নবীর উম্মতেরা তো লম্বা হায়াত পেয়েছে, ইবাদত বেশি করেছে, জান্নাতে আগে চলে যাবে, তা আমার উম্মত তো পিছনে পড়ে যাবে। রাসূলুল্লাহ একটু মন খারাপ করলেন যখনই মেসেজ তিনি পেলেন আগেকার উম্মতের হায়াতের ব্যাপারে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কলবের দিকে তাকালেন। তারপর নবীজি বলেন যে আমার কাছে জিবরিল আমিন আসলো, ফাআতানি সূরাতাল কদর, আল্লাহ তাআলা আমাকে সূরা কদর দিলেন, দিয়ে বললেন মন খারাপ করার কিছু নাই, এমন এক রাত দিলাম অতীতের কোন উম্মতকে এটা দেই নাই। এক রাত ইবাদত করবে, তারা টানা 1000 মাস ইবাদত করতে পারেনি, সম্ভব না, 2-4 জন হয়তো করেছে এমন ইবাদত। হ্যাঁ, বনি ইসরাইলে 4 জন ব্যক্তি রাসূলুল্লাহ বলছেন যাকারা আরবাতাম মিন বনি ইসরাইলা ইয়াবুদুনাল্লাহ আবাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 আমান লামা মা আসাউহু তারফাতা আইনিন। রাসূল বলেন এমন 4 জন ব্যক্তি ছিল বনি ইসরাইলে 80 বছর ইবাদত করছে, গুনাহীন জীবন, গুনাহীন জীবন, 80 বছরে কোনো গুনাহ করে নাই। আল্লাহ বলে তোমার উম্মত এক রাত ইবাদত করবে, এর চেয়ে বেশি সওয়াব আমি একসাথে দিয়ে দেব। ফ্যান লাগান। 80 বছরের চেয়ে বেশি সওয়াব এক রাতে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, শুধুমাত্র 80 বছরের সওয়াব নয়। قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি বলেন যে ব্যক্তি এই লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাবের সাথে পালন করবে, তার আমলনামায় যত গুনাহ ছিল কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সব মুছে দেবেন। এই রাত ইবাদত করলে আল্লাহ তাআলা আমলনামায় কোনো গুনাহই রাখবেন না, সব মুছে দেবেন। শর্ত হলো ঈমানান ওয়া ইহতিসাবা, ইবাদতটা হওয়া লাগবে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, আত্মসংশোধনের সাথে। প্রথম শর্ত ঈমান। ঈমান তো আমাদের আছে, এখন ঈমানটা যদি কোনো রকমের ঘাটতিপূর্ণ হয় এটাকে ঘাটতি মুক্ত করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের 6টা অংশ আছে, এই 6টা অংশ
আজকে সংশোধন করে নেবেন। যদি কোথাও কোনো রকমের লিকেজ থাকে ওই লিকটা, ছিদ্রটা বন্ধ করে দেবেন, তাহলে প্রথম শর্ত পূর্ণ হয়ে গেল। আল্লাহর উপর ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান হবেন, কুফর মুক্ত ঈমান হবে। তো শিরিক সম্পর্কে পড়েন, জানেন, শিরিক ছেড়ে দেবেন, আজকে কুফর ছেড়ে দেবেন, নেফাক ছেড়ে দেবেন। ফেরেশতার উপর ঈমান, এটা সহজ, যে ফেরেশতা আছে আমি বিশ্বাস করি, দেখি নাই, শেষ। রাসূলদের উপর ঈমান, যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত রাসূল এসেছেন বিশ্বাস করি, রাসূলকে আদর্শ হিসাবে মানি। রাসূল যা নিয়ে এসেছেন যত বিধান, আইন, কানুন ইসলামে আছে, আমি একটার সাথে দ্বিমত করব না। ঈমান ঝালাই করে নেন, না হয় সবে কদরের জায়গা থেকে লাভ নাই। নবীজি বলছেন যে শর্ত হলো ঈমান। ওয়া কুতুবিহি, ঈমান আনছেন আল্লাহর কিতাবের উপরে, আল্লাহর কিতাব যত আছে সবগুলোর উপরে, কোরআন হলো বিশেষভাবে। এখন কোরআনের উপর ঈমান আনছেন কিভাবে? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। কোরআনের উপর ঈমান আনার সময় আবার একটু সিস্টেম আল্লাহ রাসূল শিখাইছে। যদি ওই হাদিসটা সরাসরি এই কালেমা ইমানে মুজমাল মুফাসসাল হাদিস থেকে আন রাসূলিল্লাহ এভাবে নাই, তবে এগুলো হাদিসের শব্দ। রাসূল আমাদেরকে শিখাচ্ছে, বলছে যে তুমি ঈমান আনার নিয়ম হলো জামিআ আহকামি। কোরআনে যত হুকুম আছে, রোজা যেমন মানছি, এই যে রমাদানে আমরা রোজা রাখতেছি, 20 দিন রোজা রাখলাম, এ নিয়ে বাংলাদেশের কোনো মুমিন দ্বিমত করছে? আচ্ছা, যে বেরোজদারি হে কি কইছে যে রোজার দরকার নাই? রোজার ব্যাপারে বেরোজদারিও কিন্তু ঈমান আনছে, হয়তো সে রোজাটা রাখতে পারে নাই, এটা তার দুর্বলতা। এজন্য আপনি বেরোজদারিরও যদি বলেন যাই মিয়া দিনে দুপুরে বিড়ি খাও, দেখবেন যে শরম পাইব, মুখ লুকাইব। হ্যাঁ, কালকে টেলিভিশনে সাক্ষাৎকার, এক সাংবাদিকের সাক্ষাৎকার দেখলাম। সাংবাদিক সাক্ষাৎকারে দেখছে লাইন ধরে ইফতার করতেছে লোকজন, ইফতারি দিচ্ছে। ভালো কাজের হোটেল, একটা হোটেল আছে, ওরা ফ্রি খাওয়ায়, ইফতার দিচ্ছে, লাইন ধরে খাচ্ছে। হে জিজ্ঞাসা করছে রোজা রাখছেন? তখন ওই ইফতারওয়ালা কইতেছে না, রোজা রাখি নাই। ইফতার করতে বসলেন যে, ইফতার করা সুন্নত, এজন্য রোজা না রাখলেও সুন্নত যেন মিস না হয়। তো জিজ্ঞাসা করতেছে এরপরে, আচ্ছা এই যে রোজা আপনি রাখলেন না, যদি রোজা রাইখে ইফতার করতেন তাহলে বেশি ভালো লাগতো, তাহলে বেশি ভালো লাগতো। আমি রোজা রাখি নাই, এটা সুন্নত হিসাবে ইফতার করতেছি, কিন্তু রোজা রাখলে বেশি ভালো লাগতো। তাহলে বোঝা গেল যে বেরোজদারি হলো রোজা রাখা যে দরকার, এই অনুভূতিটা আছে। তাই এই বেরোজদারি কিন্তু মুমিন, এটাকে বলা হয় মুমিনে ফাসেক। ইসলামের কনসেপ্টটা নিয়েন আপনারা, মূল কনসেপ্টের কারণেই কিন্তু অনেক লোক নামাজ পড়ো বেঈমান, কাফের, মুশরিক। কনসেপ্টটা ইম্পর্টেন্ট। এই বেরোজদারি যে বলতেছে রোজা রেখে যদি ইফতারটা করতাম তাহলে এটা বেশি ভালো হইতো, এর মানে হলো রোজা যে ফরজ এটা বেরোজদারিও বুঝে, কিন্তু রাখে নাই, এটা তার নিজের দুর্বলতা। এজন্য সে কাফের না, তাকে বলা হয় মুমিনে ফাসেক। হে পাপিষ্ট মুমিন, গুনাহগার মুমিন। কিন্তু যদি সে বলতো আরে রোজা না রাখলে কি হয়েছে, তাহলে সে হয়তো কাফের, সে আর মুমিনই থাকতো না। তো রোজা যেভাবে মানলেন, রোজা রাখতে আদেশ করেছেন কে? এবার বলুন তো, যেই কিতাবের উপরে ঈমান এনে মুমিন হওয়া লাগে, চোর ধরে হাত কাটো, সেই কথাটা আল্লাহর কিতাবে আছে না নাই? চোর ধরে হাত কাটার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি, অনুভূতি কি? আপনি যদি মনে করেন যে এগুলা দরকার নাই, তাহলে আওয়া কুতুবিহি এই কথার কোনো অর্থ নাই। কোরআনের মাঝে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারবে না। লাহুল খালকু ওয়াল আমরু, কোরআনে আছে সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এখন বাংলাদেশ 54 বছর চলছে, আল্লাহর আইনে চলে না। যদি আপনাকে প্রশ্ন করা হয় এই বিষয়ে আপনার মন্তব্য কি?
আপনি বলেন দরকার নাই, যেমনে চলছে চলছে, অসুবিধা নাই। তাহলে কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আপনার নাই, তা আপনার জন্য সবে কদরও নাই। সবে কদর পাবেন তো ঈমান আনো ইহতিসাবা, কোরআনে যা আছে সব মেনে নাও। আখিরাতের উপরে বিশ্বাস সবারই আছে, তাকদীরের উপরে বিশ্বাস এটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে, জ্বালাই করে নেন। তাকদীরের ভালো মন্দ আল্লাহ সব লিখেছে, মানুষের কর্মের সাথে তার একটা সংযোগ আছে। তবে হ্যাঁ, আল্লাহর চিন্তা, আল্লাহর অর্ডার, আল্লাহর ইলমের বাহিরে কোনো কিছু ঘটবে না। এই বিশ্বাসগুলো রেখে সবে কদর যে লালন করবে ওয়া ইহতিসাবা, এবং সবে কদর পালন করবে সওয়াব পাওয়ার মানসিকতায়, লোক দেখানোর জন্য না। নিজের যে ভুল ত্রুটি আছে এগুলো সংশোধন করার মানসিকতা নিয়ে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই ঈমান এবং ইহতিসাব যদি থাকে, আমল নামায় যত গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দেবেন। এই সবে কদর পাওয়াটার জন্য, নিশ্চিত করার জন্য ইতিকাফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার হাজার বান্দা ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে তারা ইতিকাফের জন্য মসজিদে ঢুকে গেছে, যেমন আরব বিশ্ব। কারণ তাদের শেষ দশক গত রাতে শুরু হয়ে গেছে। আমরা একদিন পরে চাঁদ দেখি, এজন্য আমাদেরটা শুরু হবে বাংলাদেশে আজকে। আপনারা যারা ইতিকাফের চিন্তা লালন করছেন, আজকে ইতিকাফের জন্য সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে ঢুকে যাবেন। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এত গুরুত্বপূর্ণ একটি আমল যে মা আয়েশা সিদ্দিকা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশ-শালাওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি ইন্তেকাল পর্যন্ত রমাদানে কখনো ইতিকাফ পরিত্যাগ করেন নাই, মৃত্যু পর্যন্ত। এক রমাদানে তিনি যুদ্ধব্যস্ত ছিলেন, মক্কা বিজয়ের যুদ্ধ ছিল রমাদান মাসেই। যুদ্ধব্যস্ততার কারণে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতে পারেন নাই। পরের রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তিনি বুঝাইছেন যে এটা খুব ইম্পর্টেন্ট আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও তার ইন্তেকালের পরে ইতিকাফ করেছে মসজিদে। ইতিকাফ আল্লাহমুখী হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম, নিজেকে দুনিয়া থেকে একবারে মুক্ত করে আল্লাহর কাছে সঁপে দেওয়ার শ্রেষ্ঠ উপায়। এটা ফরজ নাকি ওয়াজিব না সুন্নত, এই মাসলার দিকে না তাকিয়ে রাসূলুল্লাহর জীবনের দিকে তাকান্ত, যে আল্লাহর নবী এই ইবাদতটাকে কতটা গুরুত্ব দিতেন। আর আপনার সাথে এবার কম্পেয়ার করুন, আপনি আর আমি কতটুকু গুরুত্ব দিলাম। এখানে আজকের এই মসজিদে এমন লোকও আছে যারা এখনো জীবনে একবারও ইতিকাফ করেন নাই। এমন লোক এখানে আছেন না আপনারা, যারা ইতিকাফ করেন নাই জীবনে? তা আমার প্রশ্ন, রাসূল যাহা ছাড়েন নাই আপনি তাহা করেন নাই, অথচ আপনি উম্মত, তো সুন্নাত বাদ দিয়া উম্মত হয় কেমনে? উম্মত হওয়ার সিস্টেমই তো হলো সুন্নাত মানবেন। এই যে আপনার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি, আপনি ডান পা দিয়া মসজিদে ঢুকছেন, বাম পা দিয়া বের হবেন, নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলবেন কেন? অন্য কিছু কন, সুবহানাল্লাহ কোন। আরে নামাজের শুরুতে সুবহানাল্লাহ কই হাত বাঁধেন, বলে না না এটা না, আল্লাহু আকবার, কারণ রাসূল করেছে। তো সুন্নাহ মানে রাসূলের সিরত, রাসূলের আমল। তো রাসূলুল্লাহ রমাদানের শেষ দশকের আমল ছিল ইতিকাফ, অথচ আপনি জীবনে একবারও করেন নাই। তাহলে আপনার জীবনের এই অংশের সাথে রাসূলের জীবনের মিল না অমিল? এই অবস্থায় মরে যাবেন, এই অবস্থায় মরে যাবেন। এমনও তো হতে পারে যে এই রোজাটাই জীবনের শেষ রোজা, তাহলে সুন্নাহ থেকে আপনি বঞ্চিত হয়ে মরে গেলেন। হ্যাঁ, আমরা ব্যস্ত মানুষ,
আমাদের দুনিয়ার ব্যস্ততা আছে বিদায় তো আল্লাহ এটাকে ফরজ করেন নাই। রোজার মতো কি আল্লাহ ইতিকাফ ফরজ করে দিতে পারতেন না? হ্যাঁ পারতেন তো, আল্লাহ বললেই তো শুধু হইতো ওয়াতাকিফুল মাসাজিদ, এক শব্দ দিলেই কাম শেষ হইতো যে মসজিদে ইতিকাফ করো। কিন্তু আল্লাহ এটাকে ফরজ করেন নাই। আল্লাহ জানেন যে আমরা ব্যস্ত আছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ আমাদের কাঠিন্যতা চান না, সহজ চান, এজন্য তিনি সহজ করেছেন। এবার আমার আপনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি এবং রাসূলুল্লাহ সুন্নাহকে একটু সামনে নিয়ে বলতে চাই যে আপনি যে ব্যস্ততার কারণে জীবনও ইতিকাফ করলেন না, বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যস্ততা ওনার জীবনে আমার আপনার চেয়ে কম ছিল না বেশি ছিল? ওনার স্ত্রী ছিল 11 জন, একসাথে জীবিত ছিল 9 জন। তাহলে কয়টা পরিবার সামলাইছে? 9টা। উনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট 10 বছর, তাহলে রাষ্ট্র সামলাইছে। উনি ছিলেন মদিনার প্রধান বিচারপতি, তাহলে বিচার সামলাইছে। উনি ছিলেন মদিনার প্রধান সেনাপতি, মদিনা নামক ইসলামী রাষ্ট্রের সেনাপতি। 27টি যুদ্ধে তিনি তলোয়ার নিয়ে গেছে। আর আপনি আর আমি কয়টা যুদ্ধে গেছি? একটা তো যাইনি, উনি গেছে 27টা। এবং এমন যুদ্ধে গেছে যেটা মদিনা থেকে 1200 মাইল দূরে ছিল, তাবুক। এবং আজকের জামানায় প্রাইভেট কারে চড়ে যায় নাই, পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, ওটে চড়ে। তাহলে মদিনার প্রধান সেনাপতি ইতিকাফ সারে নাই, মদিনার প্রধান বিচারপতি ইতিকাফ সারে নাই। 9 জন স্ত্রীর স্বামী, পরিবার 9টা সামলাইছে, ইতিকাফ সারে নাই। মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি, রাষ্ট্র সামলাইছে, ইতিকাফ সারে নাই। আর আমার আপনার ব্যস্ততা এ তুলনায় কত, কিন্তু আমরা ইতিকাফ জীবনে একবারও কেউ করি নাই। হ্যাঁ, আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখন কি আপনার পরিবার চলবে না? ব্যবসা চলবে না? সব চলবে। বসুন্ধরা গ্রুপের মালিক মরে গেছে না, নাকি যমুনা গ্রুপের মালিক? যমুনা গ্রুপের মালিক কি নাম? বাবুল মিয়া। হ্যাঁ, কত বড় ব্যবসায়ী ছিল। আচ্ছা, উনি মরে যাওয়ার পরে কি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে সবগুলা? আপনি ভাবছেন আর কি যে আপনি ছাড়া হয় না, আপনি ছাড়া সবই হয়। আমি এমন প্রিন্সিপাল দেখেছি, চাকরি করি তো অনেক বছর, 2001 থেকে প্রায় 24 বছর চাকরি করছি। এই জন্য চাকরি করতে গিয়ে তো অনেকের সাথে মিশা লাগে। এমন প্রিন্সিপাল আমি দেখেছি যে প্রিন্সিপাল মনে করতো এই মাদ্রাসাটা উনার একা, ভাইস প্রিন্সিপালরও দাম দেয় না, অন্য টিচার তো দূরের কথা। কিন্তু সেই প্রিন্সিপালের অবসরের পরে মাদ্রাসাটা ক্লোজ হয়ে গেছে, ঠিক না? কিচ্ছু হয় না, আগের চেয়ে ভালোই চলে। উনি এখন বেড়াইতে আসে, বেড়াইতে এসে দেখে যে কিরে অফিসের চেয়ারটা তো আগের চেয়ে আরো বড় হয়েছে, অফিসের গেট আপ সেট আপ তো সুন্দর হয়েছে। উনি ভাবছিল উনি ছাড়াই মাদ্রাসায় চলবে না, কামেল মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, ভাবছে উনি সব। কিন্তু উনি চলে যাওয়ার পরে আরো ভালো চলে, আপনার ব্যবসা, আপনার পরিবার সবাই চলবে। যে বউ, যে বাচ্চার জন্য সময় দিতে যাইয়া আল্লাহকে একটু সময় দেবেন, পান নাই, আপনি চলে যাওয়ার পরে তারাও চলবে, হয়তো আপনাকে ভুলেই যাবে। এই জন্য যারা ইতিকাফ করেন নাই, মেহেরবানি করে তারা ইতিকাফে ঢুকে যান আজকেই। এখন এই ইতিকাফে যাওয়ার সুযোগ আছে, সুযোগটা কাজে লাগান। ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা জয়ীফ হলো, শোনাই, বলেছি শোনাবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফ ইয়াকিফুয যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। হাদিসের মান জয়ীফ, কিন্তু হাদিসের শব্দ দেখে আমার মন বলে হাদিসটা জয়ীফ না। হাদিস কেন জয়ীফ হয়? সনদের দুর্বলতার কারণে। এমন হাদিস আছে যে হাদিস সনদের কারণে জয়ীফ, কিন্তু অর্থ বলে যে হাদিসটা রাসূলই বলেছেন। ঠিক এই হাদিসটা তাই এমন। 1 নাম্বার, আল মুতাকিফ ইয়াকিফুয যুনুবা, যারা ইতিকাফ করে তাদের 1 নাম্বার ফজিলত হলো তারা 10 দিন গুনাহ করে না। চোখের গুনাহ হয় না, মুখের গুনাহ হয় না, কথা শোনার গুনাহ হয়, কানের গুনাহ হয় না, হাতের গুনাহ হয় না, পায়ের গুনাহ হয় না। ইতিকাফ বলতে যা বুঝায় সেটা যদি হয়,
আবার ইতিকাফে ঢুইকা যদি গীবত শিকায়াত করে, এটা কি ইতিকাফ হলো? ইতিকাফ বলতে যা বুঝায়, মসজিদে ঢুকে গেলে এই 10 দিন এত সুন্দর যে কাটে, এই 10 দিনের হিসাব যখন হাসরের ময়দানে মানুষ দেবে, আমার মনে হয় 1-2 মিনিটও লাগবে না, এত সুন্দর কাটছে, কোনো গুনাহই নাই। ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাত কামিলিল হাসানাতি কুল্লিহা। হাদিসের দ্বিতীয় অংশ হলো, ইতিকাফ যারা করে নাই তারা বাহিরে আছে, তারা পরোপকার করে, তারা অসুস্থ মানুষের সেবা করে, তারা জানাজার নামাজে গিয়ে নামাজ পড়ে, মসজিদের বাহিরে কত মানুষের লগে দেখা হয়, সালাম কালাম দেয়, গরিব ভিক্ষা খোঁজে, 2-4 পয়সা পকেট থেকে দান করে, বাহিরে থেকে যত নেকামল করার সুযোগ আছে, ইতিকাফকারী অনেক নেকামল মসজিদে ওগুলো করতে পারে না। রাসূল বলেন না করতে পারলেও, যেহেতু রাসূলকে অনুসরণ করে ইতিকাফে বসেছে, আল্লাহ অন্যদের মতো নেকামল তার আমল নামায় দিতে থাকে। হ্যাঁ, ইতিকাফকারী যখন আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি হাদিস, মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য ইতিকাফ হওয়া লাগবে। কিন্তু আমাদের বাংলাদেশে আবার কিছু কিছু ইতিকাফ আছে টাকার জন্য ইতিকাফ করে। গ্রামে গেলে শুনবেন যে ইতিকাফ করার কেউ নাই, এই জন্য গ্রামবাসী মিলে একজনরে বসাইছে। ও বেটা রিক্সা চালাইতো, দিনমজুর, ওরে বলছে যে রিক্সা চালাইলে শেষ 10 দিন কত পাইতা? কয় যে দিন 500 করে তো পাইতামে, তাইলে 15 কত 10 দিনে 5000, তোমার 6000 দিমু, ইতিকাফে বয়ে যাও। কারণ হানাফি মাযহাবের ফতোয়া আছে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। অন্য অন্য মাযহাব এটা বলে না, হানাফি মাযহাবের ফতোয়া যে কমপক্ষে মসজিদে একজন হইল ইতিকাফ করতে হবে, নসেত মহল্লাবাসীর গুনাহ হবে। তো এখন সবাই গুনাহগার হবো, দরকার নাই, তুমি বৈশা যাও, তুমি রিক্সা চালাইও না, আমরা টাকা দেবো। আর ও বেটা দিন বুজুর, সে মনে করে কাম না কইরা যদি 5000 পাই অসুবিধা কি? এই জন্য বেটা ইতিকাফে বইয়ে গেছে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সওয়াবের জন্য বইছে না 5000-এর জন্য বইছে? এটা কি ইবতিগা ওয়াজহিল্লাহ হইল? সে কি আসলে আল্লাহরে পাইতে বইছিল? এই চিন্তাই তো 5000। এই জাতীয় ফাঁকিবাজি ইতিকাফ না, এগুলো ইতিকাফ না। যে ব্যক্তি বসবে আল্লাহর জন্য, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, রাসূলুল্লাহ বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফে বসলে ইতিকাফকারী বান্দা এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা 3টা পরীক্ষা বানান। কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন, রাসূল বলেন জাহান্নাম থেকে আল্লাহ তাকে এত দূরে নেন, 3টা পরীক্ষা বানান। একটা পরীক্ষার দূরত্ব হলো পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পৃথিবীর এত লম্বা। এর মানে ইতিকাফকারীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক দূরে নিয়ে যায়। ইতিকাফ শুধু সবে কদর এনে দেবে না, ইতিকাফ আপনাকে জাহান্নাম থেকে দূরে সরাবে। ইতিকাফ ফজিলতপূর্ণ ইবাদত। এখন ইবাদতের ফজিলত যদি পেতে চান, তাহলে ইতিকাফের কিছু মাসআলা জেনে ইতিকাফে যাবেন। আমরা যদি ইতিকাফ করতে গিয়ে ইতিকাফের যে আদব তা লঙ্ঘন করি, মাসআলা না জানি, তাহলে ইতিকাফ করার পরেও ফজিলত থেকে বঞ্চিত হওয়া লাগতে পারে। হানাফি মাযহাবে ইতিকাফের মাসআলাটা একটু জটিল। আর এখানে আমরা যারা আছি, আমরা অধিকাংশই তো হানাফি। বিনা প্রয়োজনে মসজিদের বাহিরে এই 10 দিনের ভিতরে যদি কেউ 30 সেকেন্ডও থাকে, ইতিকাফ ভেঙে যাবে। অন্য অন্য মাযহাবে ছাড় আছে যে ইতিকাফ যারা করবে তারা মসজিদের বাহিরে যদি 2-4 মিনিটও থাকে কোনো প্রয়োজন ছাড়া, এটা খেলাফে সুন্নাহ হবে, ইতিকাফ ভাঙবে না। হানাফি মাযহাব বলে ইতিকাফই থাকবে না। অথচ ইতিকাফকারীকে আমি নিজের চোখে দেখেছি, শীতকাল ছিল, মসজিদের বাহিরে বিছনা বিছায়া রোদ ফোয়াইতেছে। আমি কোন কারণে গেলাম, আর 8-10 বছর আগে শীতকাল যখন ছিল, আস্তে আস্তে তো গরমের দিকে যাচ্ছে, এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন ইতিকাফ ছিল, আমি মসজিদের সামনে গিয়া দেখি সকালবেলা আড্ডা দিচ্ছে 5-6 জন বৈশা বৈশা। মসজিদের ভিতরেও কি দিয়ে দেখি একজনও নাই। বললাম আপনারা বাহিরে? বললো রোদ তো, রোদে একটু বসি।
রোদের মাঝে মসজিদের বাহিরে বিছনা বিছায়া আরাম করতেছে ইতিকাফকারীরা। এর মানে কি? মানে হলো তারা মাসআলা জানে না। ইতিকাফ করা অবস্থায় মসজিদের বাহিরে অবস্থানের কোনো অনুমতি নাই, ইল্লা লিহাজা, তবে যদি হাজত থাকে তাহলে যাবে। যেমন টয়লেট মসজিদের বাহিরে, ভিতরে ব্যবস্থা নাই, আর টয়লেট মসজিদের বাউন্ডারির ভিতরেও যদি থাকে, টয়লেট মসজিদের অংশ না, তাহলে হাজতে বের হতে পারবেন। প্রস্রাব পায়খানা, ফরজ গোসল, সুন্নাহ গোসলের জন্য যেটা আমরা প্রতিদিন করি, আমাদের অভ্যাসগত গোসল, নফল গোসল, এটার জন্য ইতিকাফকারীর বের হওয়ার অনুমতি নাই। যদি শরীরটা মেসমেস করে, গোসল না করার কারণে ভালো লাগে না, তাহলে আমরা বলি যে অজু করার নিয়তে তুমি যাও, তারপরে তাড়াতাড়ি করে গোসল করে চলে আসো। কারণ যেহেতু যে ঘাটলায় আপনি গোসল করছেন এটা মসজিদের অংশ না। ইতিকাফ করা অবস্থায় এমন কথা বলা যাবে না যে কথা মিথ্যা, গীবত, এগুলো এমনিই হারাম, আর মসজিদে এগুলো আরো বেশি নিষিদ্ধ। ইতিকাফ যারা করবে তাদের কলবকে তারা আল্লাহমুখী করবে, দুনিয়া বিমুখ হওয়ার অভ্যাস তৈরি করবে, নির্জনে ধ্যান করার অভ্যাস করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ধ্যান করতেন, সেখান থেকে নবুয়তের মেসেজ এসেছে। ঠিক আমরাও মাঝে মাঝে একটু নির্জনবাদ, খলওয়াতে সহিহা, একবারে নির্জন ভাবে থাকা উচিত, যেখানে মনে করতে হবে যে আমি কবরের লোক, কেউ সাথে নাই, শুধু ভালো কাজে সময় ব্যয় করা, দোয়া, তাওবা, ইস্তিগফার, জিকির, তালিমে কোরআন, তেলাওয়াতে কোরআন, বেশি বেশি দুরূদ পড়া, ইবাদতে সময় দেয়া যতটা পারা যায় ইতিকাফ অবস্থায়। ইতিকাফকারী মাসআলার ব্যাপারে সতর্কতা অবলম্বন করে ইতিকাফ করবে। প্রিয় দিনী ভাইয়েরা, রমাদানের শেষ দশক, সাদকাতুল ফিতির আদায় করা। রমাদানের শেষ দশক, জাকাত যারা দেন নাই তারা জাকাত দেবেন। জাকাতের সাথে শত শত মাসালা জড়িত। গত জুমুয়াতে জাকাত প্রসঙ্গে কথা বলে ফেলেছি। এখন কার কত টাকা আছে, কোন কোন মাল আছে, এই বিষয়গুলা নিয়ে আলেমদের সাথে কনসাল্ট করা ওয়াজিব। যে কাজ করা ফরজ, তার এলেম অর্জন করাও ফরজ। এমনও হতে পারে যে আপনার শুধু এলমি ঘাটতির কারণে আপনার উপর ফরজ জাকাত ছিল, আপনি দেন নাই। তাই নিজের ব্যাপারে এক্সরে করবেন, এক্সরে, যে আপনার কি কি আছে। আপনি একজন আলেমের সাথে 5 মিনিট সময় নিয়ে বসবেন, বাড়িতে বসে তালিকা করবেন যে আপনার এই আছে। এবার হুজুরকে বলবেন যে হুজুর এবার দেখে বলবে এটা জাকাত যোগ্য, এটা জাকাত দরকার নাই। যেটা জাকাত দেয়া ফরজ ওটা চিহ্নিত করার পরে আপনাকে জাকাত আদায় করতেই হবে। ইনশাআল্লাহ আমরা আরো একটি জুমা পাবো, সেটা আগামী 27 মার্চ। যেহেতু আমরা আরেকটি জুমা পাচ্ছি, ওই জুমাতে সাদকাতুল ফিতির, ঈদের যে মৌলিক আমল আর অন্য অন্য বিষয় আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা মূল ফোকাস দিলাম লাইলাতুল কদর এবং ইতিকাফের দিকে। আজ রাত থেকে কদর তালাশ শুরু হবে, বিশেষ করে বেজর রাতে। তবে হ্যাঁ, 27 তারিখে লাইলাতুল কদর হতে পারে এমন 2-4টা হাদিসও আছে। তাই 27 তারিখকে আমরা স্পেশালি ফোকাস দেব। এখানে আমার সামনে এমন লোক আছেন যা আমার আলোচনা শুনবেন, এমন লোক আছেন যারা বাহির থেকে শুনছেন। তাদের মাঝে প্রতি রাতে জাগবে শারীরিক এমন সামর্থ্য নাই, অসুস্থতা অথবা বয়সের কারণে। নবীজির কাছে এমন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী রাজুলুন শাইখুন কাবীর আলীল। হুজুর, আমি বড় অসুস্থ মানুষ, বুড়া মানুষ। আশুক্কু আই আন আকুমা আল আশরাল আওয়াখির ফাআমুরনি বিলাইলাতিন ইউওয়াফিকুনিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর। হুজুর, আমি বুড়া মানুষ, অসুস্থ মানুষ, প্রতি রাতে দাঁড়াবো, এ কিয়াম আমার পক্ষে কঠিন। এজন্য আপনি আমাকে অর্ডার দেন, আদেশ করেন, নির্দেশনা দেন। ফাআমুরনি বিলাইলাতিন,
ইউয়াফফিকনি আল্লাহু লাইলাতুল কদর, এমন একটা রাতের ইঙ্গিত করেন যেই রাতে ইবাদত করলে কদর পেয়ে যাব। রাসূল ওই বুড়া মানুষটাকে বলেন আলাইকা বিসাবিআ, যেহেতু প্রতি রাতে পারবা না তাহলে তুমি ২৭তম রাতে ইবাদত করিও। তাহলে এই হাদিস দিয়ে যারা অসুস্থ আছেন, যাদের বেশি সমস্যা, তারা ওই রাত বেশি ইবাদত করবেন। আর আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা পুরা দশক। মা আয়েশা রাসূলকে প্রশ্ন করেন, আর আইতা ইন আলিমতু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, হুজুর লাইলাতুল কদর যে রাতে হয়, যদি আমি সে রাতে জাগি আর আমি বুঝি যে আজকে লাইলাতুল কদর হতে পারে, মা আকুলু ফিহা, এ রাতে আমি কোন দোয়াটা বেশি পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলে, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা, এই রাতে তুমি এই দোয়াটা বেশি পড়বা। মা আয়েশাকে রাসূল ছোট্ট একটা দোয়া শিখাইছে। আমি আশা করি আপনারা এই দোয়াটা পারেন। পারেন তো নাকি? কারা কারা পারেন একটু দেখান তো, হাত তুলে দেখি কারা কারা পারেন। মাশাআল্লাহ, হাত নামান। আমার মনে হচ্ছে 60% পারেন, বাকি 40% পারছেন না। তো রাসূল মা আয়েশাকে দোয়াটা শিখালেন। আপনি তো 30 বছর লাইলাতুল কদর পাইছেন, 40 বছরও পাইছেন, পারেন না। এর মানে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট দোয়া থেকে আপনি বঞ্চিত হয়েছেন। এই দোয়াটা সারা দিনে করা দরকার। এর চেয়ে বড় দোয়া আর আছে কি? বাংলা অর্থ হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে তুমি ভালোবাসো। মানে আল্লাহ তাআলাকে প্রশংসা করা হচ্ছে, আল্লাহ তাআলাকে বলা হচ্ছে যে আপনি তো ক্ষমাকারী, আপনি তো এটা পছন্দ করেন। এগুলো বলে তাকে খুশি করা হচ্ছে। তাকে খুশি করে এরপরে লাস্ট দরখাস্ত ফাফু আন্নি, তাহলে আমাকে ক্ষমা করতে আপত্তি কোথায় আপনার? আপনি আমারে ক্ষমা করে দেন। ক্ষমা পেয়ে গেলে তো জান্নাত। ক্ষমা পেয়ে গেলে কি? এই দোয়াটা মা আয়েশাকে রাসূল শিখিয়েছেন, ছোট্ট দোয়া। সবাই আমার সাথে একটু পড়েন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। 3টা লফজ মাত্র, 3টা বাক্য, ছোট ছোট। এজন্য 60% পারেন, 40% আমার ধারণা পারেন না। এখনকার পরে 100%ই পারবেন। বাড়ি যেয়ে শিখে নেবেন আজকে। এই দোয়া আজকে রাত থেকে শুরু হয়ে যাবে এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে এটা চাইবেন। সেজদায় গিয়ে বলবেন, ইফতারের আগে বলবেন, শবে কদরের রাতে শত শতবার বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কোরআন খতম এখনো শেষ হয় নাই, আশা করি শেষ দিকে আছে অনেকেরই। যারা ইতিকাফে যাবেন, দিন 3 পারা পড়লে 30 পারা হয়ে যাবে। এই 10 দিনে বেশি বেশি পড়ে কোরআনটা খতম করে ফেলবেন। কোরআন যারা পারেন না, এই ইতিকাফের 10 দিনে এমন পড়া পড়বেন যে 10 দিনে যেন শিখা হয়ে যায়। আপনি তো 24 ঘন্টায় মসজিদে, 6 ঘন্টা যদি ঘুম বাদ দেন তাহলে 18 ঘন্টা আপনার হাতে আছে। তো ওখানে পসরা পায়খানা তো 1-1.5 ঘন্টা বা আরো কম, আর বাকি সময় সবটাই তো আপনার হাতে আছে। তো কামটা কিটা? এই জন্য কোরআন শিখবেন। জিকির আজকার নফল, কোরআন শিখা ফরজ। গুরুত্ব কোনটার বেশি? এই জন্য শিখবেন এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করো, বলেন আমিন। যারা ইতিকাফ করিনি আল্লাহ ইতিকাফ করার তৌফিক দাও, বলেন আমিন। যারা ইতিকাফ করেছি আল্লাহ বারবার করার তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কাজ অনেক দূরে গিয়ে গেছে। আপনারা যারা এদিক থেকে আসছেন, যাওয়ার সময় একটু ঘুরে যায়েন। মসজিদ তো এখান থেকে মাত্র 50 গজ না, আরো কম। আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি পানির যে রিজার্ভ ট্যাঙ্কি, এটা গতকালকে নিচটা ঢালাই হয়ে গেছে, গত রাতে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা 60,000 বা 70,000 লিটার 70,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল একটা পানি রিজার্ভ ট্যাঙ্কি করেছি। সভাপতি সাহেব রাতের একবারে ঢালাই পর্যন্তই ছিলেন, মাগরিবের পর থেকে শুরু করে সময় তারাবির নামাজ ব্যতীত সবটাই দিয়েছেন। অন্য অন্যরাও ছিলেন। গতকালকে মোতাল্লিদের মিটিংও হয়েছে।
আপনারা যদি একটু হেল্প করেন, সভাপতি সাহেব আশা পোষণ করছেন, আমরা আশা পোষণ করছি যে আমরা ইনশাআল্লাহ ঈদের নামাজ পরেরটা অর্থাৎ কোরবানির ঈদ আমরা আমাদের মসজিদে পড়বো ইনশাআল্লাহ। বলেন এর ভিতরেই একতলা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয়। আবার বলেন আমিন। বিশাল প্রকল্প, বিশাল জায়গাটা তো দেখছেন কত বড়, এখানে অনেক টাকার ব্যাপার। 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ, 10 লাঠি। নিউ টাউন এলাকাতে ভিভিআইপি পার্সন এমন খুবই কম বসবাস করে। এখানে আমার যতটুকু অবজারভেশন যে গ্রুপ অফ কোম্পানির মালিক এমডি একাই 100-500 কোটি টাকার মালিক, এমন লোক সংখ্যা নিউ টাউন এই এলাকাটাতে খুবই কম। তো যদি এমন 2-4 জন থাকতো, আমরা দলবল বেঁধে ওনার কাছে চলে যেতাম, যে বলতাম যে 1 সাদের রড আমনে দিয়ে দেন, তাহলে 30 টন 50 টন উনি একা দিয়ে দিত। আরেকজনকে বলতাম একটা আমনে করে দেন, তাহলে 1 তলা 1 কোটি টাকা উনি একা 1 সেকে দিয়ে দিত। এতে করে 8 তলা মসজিদ হতে 2-3 বছর লাগতো, হয়ে যেত ইজিলি। তো যেহেতু এখানে আমরা মিডল ক্লাসের লোক বেশি, আমরা হতাশ নই, কারণ জায়গা কিনা হয়েছে, অলরেডি ফাইলিং হয়েছে, বাকিটাও হবে ইনশাআল্লাহ। এখন যেহেতু আমরা মিডল ক্লাসের লোক বেশি, এজন্য আমরা সবাই নিজের মসজিদ মনে করব। এটা আল্লাহর ঘর, ব্যক্তিগত সম্পদ কারো নয়। এজন্য যারা দেবেন ওয়াদা করেছেন রমাদানে দেন, কারণ রমাদানে দিলে নেকি হবে অন্য সময়ের তুলনায় কম পক্ষে 70 গুণ বেশি। এটা হলো কমে 70 গুণ বেশি হবে, রাসূল বলেছেন এটা। আর যদি আপনার ইখলাস থাকে, আল্লাহ সেটা কত হাজার গুণ বাড়াবেন এটা আল্লাহই জানেন। আমরা টাকা পয়সা নিয়ে কেউ মারা যাব না, খালি হাতে চলে যাব। এটাই সত্য, এটাই সত্য যে আপনি খালি হাতে যাবেন, আপনি সাথে কিচ্ছু নিতে পারবেন না। কিন্তু আমাদের লোভ আমাদেরকে একটু দুনিয়ামুখী করে আর কি। এ বাড়ি আপনার না, এটা আপনার সন্তানের, অথচ করছেন আপনি, এটা অন্যের। আর যেটা মসজিদে দেবেন সেটা ডেফিনিটলি আপনার। এই জন্য আমাদের এই মসজিদের প্রতি আমরা স্পেশাল নজর দেব, এটাকে নিজের মসজিদ মনে করব। যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, আর সে আজিমের নিচে আল্লাহ তাকে জায়গা দেবে। এই মসজিদটাকে নিয়ে ভাবুন একটু, সবাই ভাববেন, সবাই ভাববেন। কালকের মিটিংয়ে আমিও ছিলাম, এখানে ইফতারও করেছি আমরা। ওখানে যেখানে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত, সেখানে একজন ভাইকে দেখেছি যে একটা বই নিয়ে গেছে। উনি চাঁদপুরে মনে চাকরি করে, ওখানে আমাদের মসজিদের একটা বই নিয়ে গেছে, 20,000 টাকা তুলে নিয়ে আসছে। কেউ 100 দিছে, কেউ 500 দিছে, কেউ 1000 দিছে। আমি অবাক হলাম মনে মনে যে আমরা তো কারো কাছে টাকা চাইতে লজ্জা পাই, তাইলে এই ভাই 20,000 টাকা তুলছে 50 জন 100 জন মানুষ থেকে, তাহলে বোঝা গেল মসজিদের ব্যাপারে চাইতে উনি কোনো লজ্জা অনুভব করে নাই। এটাই হলো মসজিদে শান্ত অন্তর ঝুলানোর একটা লক্ষণ। তা আমরা নিজেরা দেব, আত্মীয় স্বজনকে বলবো, ইনশাআল্লাহ আগামী কোরবানের আগে আমরা যেন মসজিদের 1 তলা কমপ্লিট করতে পারি, কোরবানির ঈদের নামাজটা যেন ঈদুল আজহার নামাজ ওখানে পড়তে পারি। আমরা এই জন্য আপনাদের সহযোগিতা চাই।